বহু ঘটনা বাংলাদেশে রয়েছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 22 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমি কি ভুলে যাব? আমার হৃদয় থেকে কি সেগুলো মুছে ফেলা যাবে? আমি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর কবির নানক, আমি বলি, আপনাদের এই কথাগুলো তো আমরা সবাই জানি। আপনি না বলেছেন যে আপনারা বড় উদার মনের দল। আপনি না বলেছেন যে শেখ হাসিনা কোকর মৃত্যুর পরে খালেদা জিয়ার বাড়িতে গেছিলেন, রাইট? রহমান, আমি আপনাকে বলি, আমরা যদি উদার ভিত্তিক একটি রাজনৈতিক দল না হয়ে থাকি, তাহলে আপনি নির্বাচনটি একবার পার্থক্য করেন তো। এবারে নির্বাচনে একটি ভোট কেন্দ্র পড়ে যায়নি, অগ্নিদগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো প্রিজাইডিং অফিসার দগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো ভোটাররা দগ্ধ হয়নি। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচনকে বর্জন করার জন্য শান্তিপূর্ণ উপায়। তিনি যদি বলতেন নির্বাচনকে প্রতিহত করো, বাংলাদেশ আওয়ামী লীগের সেই ক্ষমতা রয়েছে বাংলাদেশের মাটিতে সুস্থভাবে নির্বাচন করা। ইউনুসের বাধ্যতার পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু আমরা সুস্থ ধারা রাজনীতি চেয়েছি, আমরা একটি সুষ্ঠু পরিবেশ চেয়েছি। যেই কারণেই তো আজকে বাংলাদেশে একটি পরিবেশে নির্বাচন হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই কারণে নির্বাচন হয়েছে। কিন্তু একবারে ভেবে দেখেন তো, এর আগে 24-এর আগের নির্বাচন, কত মানুষ মারা গেল, কত গাড়ি পোড়া গেল, কত বাসের ভিতরে যাত্রী সহ অগ্নিদগ্ধ হলো, কত মায়ের কোল খালি হলো। জি জি, সেই জন্যই আমি বলছি আমরা আগে বাড়তে পারি কিনা। আচ্ছা, বুঝতে পারছি, আপনারাও কেউই ভুলবো না আমরা, এই আর কি। এরকমই আমরা কোনো কিছু করি নাই, এটাকে কি আমাদের দুর্বলতা মনে করেন? অনেকেই তাই মনে করে যে আপনাদের করার সক্ষমতা নাই দেখে আপনারা করেন নাই কিছু। না, এটি সঠিক নয়, এটি ভুল ধারণা। ওকে, ঠিক আছে, ভুল ধারণা। এটি আমাদের প্রতি শ্রদ্ধা। জি, এইবার আমাকে বলুন, দেখুন আজকে তারেক রহমান জামাতের আমির শফিকুর রহমানের বাসায় গেছেন, তিনি নাহিদ ইসলামের বাসায় গেছেন, এবং এট দ্য সেম টাইম খুলনায় আওয়ামী লীগের অফিসে আবার আগুন করা হয়েছে, ভাঙচুর আগুন দেওয়া হয়েছে। চাঁদপুরে একটা দেখলাম আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এগুলো তাহলে কিসের আলামত? আপনার কাছে কি মনে হয় 24 শেষ হয়ে গেছে, নাকি এখন নতুন ফর্মুলায় তারেক রহমানের নেতৃত্বে এতদিন ছিলেন ডক্টর ইউনুস, এখন সেই ভূমিকাটি, সেই দায়িত্ব কি তারেক রহমান কাঁধে তুলে নেবেন বলে মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু খুব সমস্ত বিষয়টি নিয়ে আমি কিন্তু খুব আতঙ্কিত। কোন দিকে যাবে বাংলাদেশ? নবনির্বাচিত সরকার কিভাবে এই বাংলাদেশকে নিয়ে যেতে চান? এই বাংলাদেশের 62% মানুষের প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য আর কি পরিকল্পনা রয়েছে? সুস্থ ধারায় সকল মানুষকে সম্পৃক্ত করবে দেশের উন্নয়নে। এই বিষয়গুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন, জিজ্ঞাসা, যে বিষয়গুলি সুলতানা রহমান বলা যাবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দেখা যাবে, অপেক্ষা করুন। তো সবকিছুর জন্য অপেক্ষা করতে আপনি বলছেন, তো 18 মাস তো আপনাদের দলের নেতা কর্মী সমর্থকরা অপেক্ষা করেছে।
তো এই অপেক্ষার কি কোনো মানে সময়সীমা আছে যে কতদিন অপেক্ষা? মানে আর কত আপনাদের কর্মীদের প্রাণ গেলে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হবে? আপনারা আপনাদের দেশ মানে কর্মীদের, জি বলুন। আপনি 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 এটাকে সময় 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 দিয়ে সময়গ্রস্ত করে যুদ্ধ হয় না, মারামারি হয় না। আমরা তো মারামারি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশকে একটি সুস্থ ধারায় ফিরে আসুক। দেশটিকে ইউনূস ধ্বংস করে দিতে সমস্ত খাত, শিক্ষা, অর্থ, কৃষি থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ যা ছিল সবই ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের কি উপায় এখন? এখন উপায় হলো একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটিকে পরিচালনা করা, প্রতিহিংসাকে পরিত্যাগ করা। এই প্রতিহিংসা যদি পরিত্যাগ করে যদি রাজনীতিটা করা যায় তাহলে অবশ্যই সকলেই দেশ উপকৃত হবে। জি, আপনার কাছে কি মনে হয় এই সরকার মানে তারেক রহমানের সরকার কি আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে? আপনার কাছে কি মনে হয়? এই উত্তরটি যে আমি এখন দিতে পারবো না সুলতানা। ওকে, বুঝতে পেরেছি। আমি কিন্তু যেই আলামত মর্নিং শোজ দ্য ডে, আমি কিন্তু এক কথায় প্রকাশ করেছি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। বুঝতে পেরেছি। যদি নমনীয় না হয়, যদি সবার রাজনীতি করার পথ উন্মুক্ত না করে, আপনারা কি করবেন? আমরা নিশ্চয়ই হারমোনিয়াম আর তাবলা বা তানপুরা বাজাবো না। আমরা আমাদের রাজনীতি করব, আমরা দলকে সংগঠিত করব, আমরা দলকে সুসংগঠিত করব, আমরা দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তারপর কাম হোয়াট মে বি। ওকে, এখন মর্নিং শোজ দ্য ডে যদি হয়ে থাকে, এই যে কয়টা ঘটনার কথা আমরা বললাম, যে যেসব জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করা হয়েছে সেখানে পুলিশ গিয়ে হামলা চালিয়েছে, তাদেরকে আটক করেছে, বিএনপির এবং ছাত্র দলের কর্মীরাও গিয়ে হামলা চালিয়েছে, তো এই নমুনা তো কি আপনারা মনে করেন কোন শুভ নমুনা? এটা হতে পারে নাকি এটা বিচ্ছিন্ন? শুভ নমুনা হতে পারে, এটা শুভ নমুনা অবশ্যই হতে পারে না। আপনাদের কর্মীরা যেমন আপনাদের নির্দেশনা ছাড়াই পার্টি অফিস খুলতে উদ্যোগ নিয়েছে, ঠিক তেমনি করেই তাদেরও দলের সেন্ট্রাল কমান্ডের কোনো নির্দেশনা ছাড়াই তারা নিজ দায়িত্বে এলাকায় এলাকায় এগুলো করতে পারে তো নাকি? এটা কি এই মুহূর্তে ঠিক? আমি ব্যক্তিগতভাবে আমার সকল নেতা কর্মীদেরকে বলবো যে একটু অপেক্ষা করুন, একটু দেখুন, একটু বুঝুন, তারপরে পদক্ষেপ দিন, নতুবা অনেক বড় ভুল হয়ে যেতে পারে।